নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে শুক্তো তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চৈত্র সংক্রান্তির দিনে এই শুক্তো তরকারি রেসিপি রান্না করা হয়। আর এই শুক্তো তরকারি রেসিপি রান্না করার জন্য কি কি লাগে সব কিছু A to Z আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভালো লাগলে রেসিপিটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এই শুক্তো তরকারি রান্না করার জন্য আমি কি কি নিচ্ছি সেটা একবার শেয়ার করি আপনাদের সাথে। এখানে বাজারে যত ধরনের সবজি আপনি পাবেন সবটা নিয়ে নেবেন। তবে চৈত্র সংক্রান্তির দিনে বিশেষ কিছু সবজি বাজারে ওঠে যেগুলো সব সময় পাওয়া যায় না। সেই সবজিগুলোও কিন্তু আমি এখানে নিয়েছি। আপনাদের কুটে কুটে এগুলো দেখাচ্ছি কি কি আমি এখানে সবজি নিয়েছি। এই শুক্তো তরকারির স্বাদ কিন্তু অতুলনীয় হয়, এটা বলে বোঝানো যাবে না। আর এটা যেন এই চৈত্র সংক্রান্তির দিনেই খেতে খুব ভালো লাগে। তবে বিশেষের কারণ হচ্ছে এই সবজিগুলো সবসময় বাজারে পাওয়া যায় না, এই দিনেই তোলে বাজারের লোকজনে। এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম করলা, তবে অল্প একটু দিবেন। এগুলো কিন্তু সব তিতা তরকারি, এই তিতাগুলো বেশি দিলে কিন্তু এগুলো আর খাওয়া যায় না, তাই তিতাগুলো অল্প অল্প দিতে হয়। এটা হচ্ছে গিমা শাক, এটার বড়া খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি অল্প অল্প করে তিতা শাকগুলো দিয়ে দিচ্ছি। বেশি তিতা শাক দিলেই সবজি তিতা হয়ে যায়, সেই জন্য তিতা শাকটা কম করে দিলেই ভালো হয়। এখানে আমি দিয়েছি নিম পাতা, 2-3টা পাতা নিয়েছি। এবার দিয়ে দিলাম থানকুনি পাতা। এবার দেব ডুমুর। এই ডুমুর আমাদের এদিকের অঞ্চলে বুহই বলে, তবে এই বুহইটা যতটা দিবেন সমস্যা নেই, এটা কিন্তু খেতে ভালো আর এটা তিতাও লাগে না। এবার দিয়ে দিব একটা সবজি যেটাকে আমাদের এদিকে বনবাড়ালি বলে। বাজারে ওরা কাটা কাটা সবজিটা থাকে, ওটা পরিষ্কার করে নিয়ে আসে। এটা আবার একটু গলা চুলকায়, সেই জন্য এটাও কিন্তু একটা বেশি দেয়া যাবে না, এক টুকরো দিব। এখানে আমার 2 টুকরো আছে, আমি এক টুকরো পুরোটাই দিয়ে দেব। এবার নিলাম বরবটি, এক মুঠো বরবটিকে আমি কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। ছোটো করে কাটবেন না, সবজিটা বড় বড়ই করেই কাটতে চেষ্টা করবেন। এবার দিয়ে দিলাম একটা কাঁচা কলা। কাঁচা কলাও আমি বড় করেই কেটে নিচ্ছি, কারণ এখানে সব ধরনের সবজি রান্না হবে, সেই জন্য হিসাব করে কাটতে হবে। যে সবজিটা গলতে সময় লাগে সেটা একটু ছোট কাটবেন, যে সবজিটা গলে যাবে সেই সবজিটা একটু বড় কাটতে হবে। এরকম হিসাব করে কেটে নিতে হবে। পেঁপেটা নিলাম। এবার নিয়ে নিচ্ছি মিষ্টি আলু। আর এই মিষ্টি আলু খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য এটা বড় বড় ফালা ফালা দিয়ে কেটে নিতে হবে, যে একেবারে গলে না যায়, যাতে গলে গেলেও এটা একটু আস্তে আস্তে থাকে। এবার দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি আলুর পালা শেষ, এবার মিষ্টি কুমড়া, তাও একটু বড় বড় করে কেটে দিচ্ছি। এবার দিয়ে দিলাম গোল আলু। আলু আমি বেশি দিচ্ছি না, এখানে একটা পরিমাণ আলু দিয়েছি। আর দিলাম লাউ শাক, তবে এখানে কুমড়া শাকও ব্যবহার করা যায়। এই শাকের ডাঁটাগুলো বেশি করে দিবেন, যাতে এই শুক্তোর মধ্যে ডাঁটা বেশি থাকলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। চাবায়ে চাবায়ে শুক্তোর মধ্যে ডাঁটা চাবায়ে চাবায়ে খেতে কিন্তু খুব ভালোই হয়। এবার আমি এই সবজিটাকে ভালো করে ধুয়ে নেব। আমার সবজিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম আর অনেকটা পরিমাণ নারিকেল বাটা দিলাম। এই নারিকেল বাটাটা ততক্ষণ পর্যন্তই আমি ভাজবো তেলের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত এ থেকে ভাজা ভাজা গন্ধ আসে। আর আমি চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম রেখেছি। হাই হিটে কখনো নারিকেল ভাজা যায় না, তাহলে পুড়ে যায়। এবার ভরা 1 চামচ আদা দিয়ে দিলাম। এই আদাকেও আমি এই নারিকেলের সাথে খুব ভালোভাবে ভাজবো। এই দুটো নারিকেল আর আদা দুটো জিনিস যখন একত্র হয়ে ভাজা ভাজা একটা আলাদা গন্ধ আসবে, তখন এর মধ্যে সবজি দিয়ে দেব। আর অর্ধেক পরিমাণ সবজি দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করব, কারণ নিচে যদি নারিকেল থাকে তাহলে নারিকেলটা কিন্তু পুড়ে যাবে। আর নারিকেল পুড়ে গেলে আর সবজির কোনো ভালো স্বাদই হবে না, এটা একটা পোড়া পোড়া গন্ধ হবে। সেই জন্য সাবধানের সাথে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নারিকেলটা যাতে উপরে উঠে যায়। এবার দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া আর দিলাম বোম্বাই মরিচ। এই সবজিটার মধ্যে অবশ্যই বোম্বাই মরিচ দিতে হবে, বোম্বাই মরিচ দিলে এই সবজিটার স্বাদ গন্ধ সবটাই খুব ভালো আসবে। এই শুক্তো তরকারি কিন্তু খুব ভালো লাগে,
খুব মজা হয়। এতটা পরিমাণ ভালো লাগে যে বলে বোঝানো যাবে না। যে খেয়েছে সে ভালো বুঝবে যে আসলে এই শুক্তো তরকারি খেতে কতটা ভালো হয়। দিলাম তেজপাতা 2টো, 3টে এলাচ আর দিলাম 3-4 টুকরা দারচিনি। এবার এভাবে করে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। আমি আরও একটু হলুদ বাড়িয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এবার সবজিটা মজানোর জন্য, যাতে সবজিটা একটু জল বের হয় আর সবজিটা একটু মজে, কারণ মজা অবস্থায় সবজির মধ্যে জল দিতে হবে, তা না হলে বোঝা যাবে না আসলে সবজিটা কতটা জল দেওয়া দরকার। আমার সবজির কিন্তু পুরো কড়াই ভরেই আমি জল দিয়েছি। তবে অবশ্যই ফোটান্ত জল দিবেন, ফোটান্ত জল ছাড়া কিন্তু দিবেন না। ঠান্ডা জল দিলে সবজির স্বাদ নষ্ট হয়ে যায়, সেই জন্য অবশ্যই ফোটানো জল দিতে হয়। আমি এবার ভালো করে সবজিটাকে এপিট ওপিট করে ঘুরায়ে ঘুরায়ে নাড়াচাড়ি করে দিচ্ছি। আবার দিয়ে দিলাম একটু চিনি। এই রান্নাটা অবশ্যই ধৈর্য ধরে রান্না করতে হবে। ধৈর্য ধরে রান্না না করলে এই রান্নাটা কিন্তু অত বেশি স্বাদ হবে না। মনোযোগ দিয়ে এর কাছে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনা মরিচ আর সরিষার তেল, আর দিলাম 5 ফোড়ন। তবে এই শুকনা মরিচ 2টো আমি আগেই তুলে নিচ্ছি। আর অবশ্যই একটু তেলটা বেশি দিবেন, কারণ তেলটা যদি বেশি না দেন তাহলে অনেক ধরনের সবজি, সেই সবজি কিন্তু স্বাদটা অত ভালো আসবে না। আমি এটা ঢেলে দিচ্ছি। শুক্তো তরকারিতে শেষের দিকে ফোড়ন না দিলে কিন্তু তেল তেলে একটা ভাব আসে না। আর শুক্তো তরকারিতে অবশ্যই একটা তেল তেলে ভাব থাকতে হবে, তাহলেই এই সবজিটা খুব ভালো হবে। যে যেখানে বসে এই রেসিপিটা দেখছেন তাদের বলবো এভাবে রান্না করে অবশ্যই একদিন খেয়ে দেখবেন। আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। সব যে সবজি দরকার তা কিন্তু না, আপনি বাজারে যে কোনো সবজি পান সেই সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা রান্না হয়ে গেল। আপনারা যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।